5,000 করেছে প্রত্যেক স্বাস্থ্যসাথী 5 লাখ করেছে। হ্যাঁ বলুন। অন্য প্রশ্ন দিদি, সেটা হচ্ছে যে মোহন ভাগবত মানে ইট ইজ নট রিলেটেড টু হেলথ। নো, ইট ইজ নট রিলেটেড টু হেলথ। তাহলে আমি সিএসটি আর হেলথ সেক্রেটারিকে ছেড়ে দিই। এটা হেলথ রিলেটেড নয় দিদি। ওকে কমে যাও। 1 ঘন্টা হয়ে গেল তোমাদের। বলো কি কোশ্চেন। মোহন ভাগবত তিনি বলছেন যে 1947 এর ইন্ডিপেন্ডেন্স সেটা নয়, 22শে জানুয়ারি রাম মন্দিরের যে প্রতিষ্ঠা দিবসের দিন তাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে হবে। উনি পলিটিক্যাল লোক, আমি কি পলিটিক্যাল কোশ্চেনে রিপ্লাই এখানে দেওয়াটা সম্ভব? দিদি এটা দেশ সংক্রান্ত প্রশ্ন এবং গোটা দেশে এটা নিয়ে আলোচনা চলছে যে দেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। ইয়েস ইউ আর কারেক্ট। যেহেতু এটা পলিটিক্যাল ব্যাপার নয়, এটা দেশের স্বাধীনতা নিয়ে ব্যাপার, তাই আমি এটা নিয়ে উত্তর দিতেই পারি। কারণ বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল, যখন পাকিস্তান বাংলাদেশ সব টুগেদার ছিল। বাংলার স্বাধীনতা আন্দোলনের ভূমিকা সবচেয়ে বেশি, তারপর পাঞ্জাব, আরো অন্যান্যদের আছে। আমি মনে করি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47 সালে, 1947 সালের 15ই আগস্ট। এই স্টেটমেন্টটাকে আমি মনে করি জেনে দিয়েছেন বা না জেনে দিয়েছেন আমি জানি না, বাট আমি এটাকে কনসিডার করি ইজ অ্যান অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট। A sovereign country was established on 15th August 1947. আপনারা কি মনে করেন যে history of independence can change any time? Any political party can do it or any organization? Can they do it? এটা হয় না। আমাদের স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের প্রজাতন্ত্র আমাদের গর্ব, আমাদের গণতন্ত্র আমাদের গর্ব। গান্ধীজি, নেতাজি, আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকর, ভগৎ সিং, আর্লি এজে থেকে শুরু করে রবীন্দ্র নজরুল, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওদিকে লালদল পাল, মৌলানা আবুল কালাম আজাদ, মাতঙ্গিনী হাজরা। আমি যদি বাংলার দিক থেকে দেখি, গান্ধীজিকে জাতির পিতা বলা হয়। তিনি দীর্ঘদিন আন্দোলন করেছে বাংলায় বসে, বিহারের চম্পারণেও করেছেন। গান্ধীজি, নেতাজি, লালদল পাল, বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে স্টেট ওয়াইজে যদি বলেন, দেয়ার আর সো মেনি ফ্রিডম ফাইটার্স। এবং সাধারণ মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা তো ভুলিনি মাতঙ্গিনী হাজরার লড়াই, অথবা বিনয় বাদল দীনেশের লড়াই, বাঘা যতীনের লড়াই, দেশবন্ধুর লড়াই, বাসন্তী দেবীর লড়াই, রাজা রামমোহন রায়ের সংস্কার, বিদ্যাসাগরের বর্ণলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশকে স্বাধীন করবার জন্য সেই বিখ্যাত লেখা, হে মোর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। অথবা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি মোহিনী চৌধুরীর লেখা সে গান, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। অথবা নজরুলের ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তবে কিন্তু দেশের গান মনে রাখবেন, আজাদ হিন্দ বাহিনী, নেতাজির জয় হিন্দ স্লোগান, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, আজকে ন্যাশনাল সং, রবীন্দ্রনাথ ঠাকুরের
জনগণ মন অধিনায়ক। তাছাড়াও আমাদের বাংলাতেও বাংলার মাটি বাংলার জল দাঙ্গা রুখবার জন্য রাখি বন্ধন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, গান্ধীজিকে প্রাণে মরে যেতে হয়েছিল, সুভাষচন্দ্র বোস আজও কোথাও আছে, তার জন্ম আছে মৃত্যু নেই, আমরা জানি না। কি করে আমরা এগুলো ভুলে যাবো? कैसे हम भूल जाएंगे? इतिहास का हमारा आजादी का इतिहास हमको ऐसे भुलाना ठीक नहीं है। भुलाना जो कहा है उनको बात, अगर ऐसा तरफ बात आता है तो हम समझते हैं एक बहुत खतरनाक बात है, डेंजरस बात है, हिंदी जो है खराब बात है। इसको वापस लेना चाहिए और हमारा इंडिपेंडेंस इंडिया आगे बढ़े, हमारा आजादी लॉन्ग लिव दीर्घजीवी हो, हमारा आजादी का साथ हम लोग हमारा स्वतंत्र सेनानी को हम सलाम करें, कुर्निश करें, सैल्यूट करें। कितना जवान बिफोर इंडिपेंडेंस, आफ्टर इंडिपेंडेंस देश को आजादी के लिए जिंदगी दिया है। एक कुर्बानी सब हम भूल जाएंगे? एक कभी नहीं हो सकता है। ऐसा करके देश का पूरा इतिहास भुला देंगे तो देश का आइडेंटिटी क्या होगा? ये तो इंडिया का नाम भी भुला देंगे लगता है। इज इट करेक्ट? आई थिंक इट इज रॉन्ग। इंडिया, हिंदुस्तान, भारत, it will go on forever. And our Azadi Day, our Republican Day, we are proud of that. I totally condemned him. I'm sorry. I strongly condemn him. ऐसा बात हमको सुनने पड़ेगा। ये हमारा कभी আমার ধারণাই ছিল না এই ধরনের কথা হতে পারে।